রূপা, তুমি এখানে? দেবু, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই চলো 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 চলো, কেউ থাকবে না এখানে, যাও, আসামির সঙ্গে কেউ কথা বলবে না। ও, আপনি এখানে আছেন? শুনলাম আপনি খুব স্ট্রিক্ট হাবিলদার। তাহলে আমার বয়ানটা নোট করুন। চুরি আমি করেছি, আমাকে হাজতে পড়ুন। তুমি চুরি করেছো? তাহলে দেবু? ও নির্দোষ। $50,000 টাকা। দেবু, 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 চলো বাইরে এসো। তোমার সমস্যার সমাধান করে ফেলেছি। শোনো, এতগুলো টাকা আমাকে কেন দিচ্ছ? তুমি বলেছিলে না 50,000 টাকা তোমার চাই, তাই দিলাম। এবার নিশ্চয় তোমাকে শহরে যেতে হবে না? বাড়িতে কি বলবো? দাদাকে বলবে জয়দা পাঠিয়েছে। ব্যাস। দাদাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমার কাজ শেষ, আমি চললাম। শোনো রূপা, থানাটা তামাশার জায়গা নয়, এসব ইয়ার্কি আমার ভালো লাগে না। সত্যি কথা তোমার কাছে আর কি বলে মনে হয়? শুনছেন আপনি? আমি চুরি করেছি, আমাকে হাজতে পড়ুন। বাড়ির কাজের লোককে মিথ্যে কথা শিখিয়ে একটা নির্দোষ ছেলেকে শাস্তি দিতে তোমার লজ্জা করে না? চলো বাবা। দেবু বাবুর কেসটা একটু ফাইনাল করে দিয়ে যান। ছেড়ে দাও ওকে। আই খুলে দাও। দেবু, তোকে বড্ড মেরেছিল দেবু, তোর বর্দা হয়ে আমি তোকে বড্ড মেরেছি। তুই অপরাধী নোস, আমি ভুল করে তোকে বড্ড মেরেছি ভাই। এই দেখ, তোর সামনে দাঁড়িয়ে তোর বর্দা তোর কাছে ক্ষমা চাইছে। মার আমায়, মার মার, ধর লাঠি, ধর লাঠি। আজ আমি তোকে যত ঘা লাঠির বাড়ি মেরেছি, গুনে গুনে আমাকে মারবি? হ্যাঁ, একটা যদি কম না হয়। কম হলে কিন্তু আমি তোকে মাফ করবো না। মার আমায়, মার মার। কিন্তু আমি তো অপরাধী দাদা, আমি তো অপরাধী। না 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 রে, তুই তো চুরি করিস নি। কিন্তু আমি তো তোমাকে মিথ্যে বলেছি, জীবনে প্রথমবার আমি তোমায় মিথ্যে বলেছি। তুমি যখন আমাকে রাস্তায় মারছিলে, তখন এই লাঠির একটা মারও আমার লাগেনি। তুমি তো তোমার বিশ্বাসকে মারছিলে গো। হ্যাঁ ভাই, তুমি তুমি তোমার বিশ্বাসকে ফিরে পেয়েছো। দেখো দেখো, আমার শরীরে একটু যন্ত্রণা নেই, একটু যন্ত্রণা নেই দাদা। ভাই রে, দেবু ভাই, এবার আমাকে শহরে যেতে দাও দাদা। দাদা, এবার আমাকে শহরে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, যাবি। কি দরকার ছিল তোমার সবাই গাইতে যাওয়া? তোমার কি দরকার ছিল একটা নির্দোষ ছেলেকে শাস্তি দেবার? কে নির্দোষ? একটা থার্ড গ্রেড হাবিলদারের ভাই ইন্সপেক্টরের মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চাই, সে নির্দোষ? ডক্টর জয়শঙ্করও ওই হাবিলদারের ভাই, যার সঙ্গে তুমি আমার বিয়ে দিতে চেয়েছিলে। রূপা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। কে কার সীমা ছাড়িয়ে যাচ্ছে সেটা ভগবানই বিচার করে বাবা। বাবার মুখের উপর জবাব দিতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে, ভীষণ লজ্জা করে। তবে বাবার মুখের উপর জবাব দিচ্ছি বলে নয়, তোমাকে বাবা বলে ডাকতে হচ্ছে সেই জন্যে। রূপা।